যে আমরা কীভাবে এআই করি। এআই করার আগে যে পূর্বশর্ত সেটা হচ্ছে কি আমার থ্রোয়িং লাগবে। আর এআই করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রথমত একটা ক্রায়ো ক্যান বা নাইট্রোজেন ক্যান লাগবে আমার। তারপর লাগবে আমার একটা এআই গান, তারপর লাগবে আমার এআই শিট, হ্যান্ড গ্লোভস, একটা সিজার, একটা আধারে ফোর্সেপ। এখন আমরা আরেকটা লাগবে কি গরম পানি। তো আমরা যেহেতু এখানে আমার গরম পানি নাই, তারপর আমরা এটা বুঝে নেব। আর এটা বোঝার জন্য আমার লাগবে একটা থার্মোমিটার। এই থ্রোয়িং এটা হচ্ছে এই থার্মোমিটার, থ্রোয়িং মিটার। আমি প্রথমে আমার পানিটা মাইপে নিলাম। এখানে আমার কত থাকবে? এখানে থাকবে আমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর ফারেনহাইটে আসলে আমার 94। ফারেনহাইটে আসলে কত আসবে? 94। যাই হোক, আমার পানিটা হয়ে গেছে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। আমি এটা রেখে দিলাম, দিয়ে আমি এটা হচ্ছে ক্রায়ো ক্যান, এটা মুখটা করলাম, এটা হচ্ছে সিপি বা কক। সিপি ক্যান খুললাম। এই যে গ্যাস যদি থাকে তাহলে মনে করুন যে আপনার নাইট্রোজেন আছে না। এবার এটার নাম হচ্ছে ক্যান স্ট্যান্ড। এর নাম কি ক্যান স্ট্যান্ড। আমি উঠিলাম, উঠে আমার এই যে আধারি ফোর্সেপ আছে, ফোর্সেপ দিয়ে কী করলাম, আমি একটা সিমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। একটা সিমেন্ট নিয়ে নিলাম, নিয়ে কী করবো, সাথে সাথে আমি পানিতে থ্রোয়িং করবো, ঠিক আছে। পানিতে এটা থাকতে হবে আরো বড়, হ্যাঁ। পানিতে কি করবো, আমরা থ্রোয়িং করে নেব। কত রাখবো? 8 থেকে 10 সেকেন্ডের মতন, হ্যাঁ, বা 14 সেকেন্ডের মতন রাখতে পারলো। রাখলাম, রেখে কি করবো আমরা, এটা দুটা সাইড আছে, রেখে একটু টিস্যু দিয়ে মুছে নেবো আমরা, হ্যাঁ, টিস্যু দিয়ে মুছে নেবো। এটা দুটা সাইড আছে, একটা হচ্ছে কটন সাইড, আপনারা দেখছেন কটন, আর একটা হচ্ছে ফিলিং সাইড, ঠিক আছে। ইভেন আমরা যারা বুঝি না কত পার্সেন্ট বা কি, এটা বুঝি না, বা কোথায় তৈরি হয়েছে এটাও জানি না। যেমন এটা হচ্ছে গভর্নমেন্ট সিমেন্ট, হ্যাঁ, দেখা যাচ্ছে কি CAL সেন্ট্রাল, LAB ল্যাব, সাভার, ঢাকা 29/10/25 তার কি ফিলিং হয়েছে। HF ক্রস মানে কি হোলসেল ভিজন ক্রস, এটা হচ্ছে 75-এর বীজ আমাদের। ভুল নাম্বার হচ্ছে কি আমাদের 7883, ঠিক আছে। এটা কি করবো আমরা এখন প্রস্তুত করবো এআই করার জন্য। এই যে ফিলিং সাইড কটন সাইড আছে না, কটন সাইড আমরা এখানে লাগাইলাম, ঠিক আছে। লাগিয়ে আমরা নিচে নিয়ে নিলাম। এই যে কটন সাইডটা আছে বা ফিলিং সাইডটা আছে, যেটা বন্ধ আছে, বন্ধ সাইডটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। সমান্তরালভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা এই যে শীট আছে, শীটটাকে কি করলাম, শীট দিয়ে আটকাই দিলাম। এই যে এই আটকানোর পর দেখবেন এখানে লক হচ্ছে, আওয়াজ হচ্ছে একটা, কারণ এটা টানলে আর আসবে পারবে না। এখন এটা আমার হচ্ছে কিনা আপনারা দেখে নেন। এই যে মাথা খেয়াল করবেন সবাই, এই যে দেখছেন সিমেন্ট আসছে। আচ্ছা, এটা কি করবো আমরা এখন এআই করবো। এআই করতে গেলে আমরা দেখে করি, দেখে করি কিনা, দেখে করি না। আমরা কি করবো, এই যে এখানে দুটা সেট আছে, হ্যাঁ, এটা হচ্ছে পায়খানা রাইস, এটাকে রেকটাম বলি আমরা, হ্যাঁ। রেকটামে হাত দিব, দিয়ে আমরা এই যে সার্ভিক্স আছে, ঠিক আছে, ওই যে সার্ভিক্সের কথা বলছিলাম না, এই সার্ভিক্সের গিয়ারও আছে। সার্ভিক্স কি আছে, এই যে ওই যে তিনটা রিং বলছিলাম, ফার্স্ট রিং, সেকেন্ড রিং, এই গিয়ারতে আমরা চেষ্টা করব, ঠিক আছে। এই সার্ভিসের এই যে ফার্স্ট রিং অলরেডি গন, ফার্স্ট রিং কি পার হয়ে গেছে। এটা কিন্তু আমরা আজকে দেখতেছি, কিন্তু অন্ধকার দেখবো না কিনা, দেখবো না। এই 13 চলে গেছে, গিয়ে দেখেন এই যে বডিতে এটা চলে আসছে, দেখছেন। এই যে দুইটা হর্ন বলছিলাম না, রাইট হর্ন, লেফট হর্ন, এই যে দেখা যাচ্ছে। এখানে আমি কি করবো, তাকে সিমেন্টটা দিয়ে দেবো। দেওয়ার সিস্টেম দেখেন, এই যে এখানে দিলাম, দিয়ে আমি একটা বেঁকে নিয়ে আসলাম, দিলাম, এই ফুলটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে কি আপনি দেখেন, এই যে এখানে একটা লক আছে, লকটা টিপ দিলাম, সিটটা উঠে গেল। তারপরে আমি সিমেন্টটা খুলে ফেললাম। ওই যে দেখেন এই সাইডে ছিল কি আগে কটন চলে গেছে এই সাইডে, ঠিক আছে। এভাবে আমরা কাজ করি।